আনিকা তাবাসসুম কারুশৈলী নামক ফেসবুক পেজ নিয়েই তার ক্ষুদ্র উদ্যোগ। অনলাইনে পাঞ্জাবি, থ্রি পিস সহ বিভিন্ন নজরকাড়া জিনিসপত্র বিক্রি করেন তিনি। ছাত্র আন্দোলনের কারণে গত কয়েকদিন বাংলাদেশে বন্ধ ছিল ফেসবুক, যার ফলে থমকে গেছে আনিকার অনলাইন ব্যবসা। এদিকে আমরা অধিকাংশ উদ্যোক্তারা ই-কমার্সের মাধ্যমে উদ্যোগ পরিচালনা করি। উদ্যোগ বন্ধ মানে আইসিটি ডিপার্টমেন্টের পোস্টিং বন্ধ, প্রমোশন বন্ধ, ফটোশুট, ভিডিও এডিটর, প্রোডাকশন হাউস, কুরিয়ার কোম্পানিগুলোর কাজ বন্ধ। উদ্যোক্তাকে ঘিরে এতগুলো মানুষের আয়ের পথ বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র ফেসবুক বন্ধ থাকার কারণে। কি পরিমাণ কাঠখড় পুড়িয়ে একজন অনলাইন উদ্যোক্তা তিলে তিলে নিজের অবস্থান বানায়, সবসময় অ্যাক্টিভ থাকতে হয় পেজ রান করানোর জন্য। সেখানে এতদিন ধরে সব বন্ধ মানে আবার নতুন করে শুরু করতে হবে। হাড়িভাঙা আম পাওয়া যাচ্ছে ঢাকায় সকল খরচ সহ প্রতি কেজি। উত্তরের আমঘরের প্রতিষ্ঠাতা মিরাজুল আল মিশকাত তার প্রতিষ্ঠানের অধিকাংশ আম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে বিক্রি করেন। পড়াশোনার পাশাপাশি এই ব্যবসা তাকে করেছে স্বাবলম্বী। মিশকাত বলছিলেন, গত কয়েকদিন ফেসবুক বন্ধ থাকায় বাগানেই নষ্ট হয়ে গেছে অনেক আম। অনলাইন ছাড়া অফলাইনেও তেমন আম পাঠাতে পারেননি তিনি। বিগত 10 থেকে 15 দিনে আমরা কোনো ধরনের আম অনলাইন বা অফলাইন বা বিভিন্ন আড়তে যে আমগুলো আমরা পাঠাই, আমরা কোনোটি পাঠাতে পারছি না। এতে করে আম যেহেতু একটি পচনশীল দ্রব্য, অতি দ্রুত যেহেতু এই আমগুলো পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যার কারণে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন আমরা ইতিমধ্যে হয়েছি এবং হচ্ছি। তার সাথে বসে বা সরকারের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা একটি সমঝোতায় আসুক। এই সমস্যা থেকে যদি সমাধান মেলে তাহলে আমাদের মতন যারা উদ্যোক্তারা রয়েছে তাদের ক্ষতির পরিমাণটা কমে আসবে। এই আম হারভেস্টের মধ্যে এই আমটা হচ্ছে নাকফজলি আম, আলহামদুলিল্লাহ। শুধু আনিকা কিংবা মিশকাত নয়, এমন হাজারো অনলাইন উদ্যোক্তার সংকটে পড়েছে ফেসবুক বন্ধ থাকায়। বন্ধ হয়ে গেছে তাদের স্বাভাবিক বেচাকেনা, অনেকেই হারিয়ে ফেলছেন মূলধন। অনলাইনে আমাদের সারা বাংলাদেশে হাজার হাজার উদ্যোক্তা তৈরি হয়েছে, যারা বাসায় বেকার বসে না থেকে অনলাইনে কিছু টাকা রুজি করার জন্য, কিছু টাকা আর্ন করার জন্য চেষ্টা করতেছিল। আজকের এই পরিস্থিতির কারণে সবাই থমকে দাঁড়াচ্ছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে অন্তত অনলাইনটাকে, ইন্টারনেট, আপনি যে ডিজিটাল বলে বক্তব্য দিচ্ছেন, আমাদেরকে ডিজিটাল সেবাটাকে মানুষের দোরগোড়া পৌঁছে দেওয়ার জন্য ইন্টারনেট সেবাটাকে উন্মুক্ত করে দেওয়া উচিত। দেশের এই পরিস্থিতিতে আমরা লক্ষাধিক টাকা লসে আছি। এই অবস্থায় দেখা যাচ্ছে আমাদের 50,000 টাকারও বেশি আম কুরিয়ারে নষ্ট হয়েছে, বিভিন্ন কুরিয়ারে নষ্ট হয়েছে। এর পাশাপাশি আমাদের যে স্টাফ কস্ট এবং কি আমাদের যেহেতু অনলাইন বেস বিজনেস, এই কারণে হচ্ছে আমাদের কিছু ফেসবুক অ্যাড রান হচ্ছিল। ফেসবুক অ্যাডের যে কস্টগুলো সেগুলো ফেসবুক কেটে নিয়ে গেছে, কিন্তু আসলে আমরা কোনো ধরনের রেসপন্স পাইনি যেহেতু দেশের ইন্টারনেট অচল ছিল।